ক্লাস 11 ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাস চেতনা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে ক্লাস 11 ইতিহাস চ্যাপ্টার 1 তোমরা ইতিহাস চেতনা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। প্রথম অধ্যায় ইতিহাস চেতনা, একাদশ শ্রেণী। ইংরেজিতে পিরি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? ড্যানিয়েল উইলসন। হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো গ্রিক। প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে আফ্রিকাতে। রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় তা হলো কাশ্মীরের। কিউনিফর্ম হলো সুমেরু লিপি। ভারতের পুরাণের সংখ্যা হলো 18টি। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। জৈন আবিষ্কার হলো ব্যাস ধর্মগ্রন্থ পারসী। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো গিলগামেশ। আমির খসরু চিরচিত গ্রন্থটির নাম হলো কিরান উল সদাইন। ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন উইলার্ড ফ্র্যাঙ্ক লিবি। সবচেয়ে পুরানো জীবসূত্র আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়। কুমোরের চাকা আবিষ্কৃত হয় প্রাচীন যুগে। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। সোয়াগের তাম্রলিপি আবিষ্কৃত হয় ভারতে। আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে যাকে অন্তুজয়দেব আঁকা উমায়কারিকা। সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের ধারণা অর্থহীন কে বলেন? স্টুয়ার্ট পিস্ট। হট ইজ হিস্টোরি কে রচনা করেন? ঐতিহাসিক আবিষ্কার। নব্য পুরাতত্ত্ব বলতে কি বোঝো? যে পুরাতত্ত্ব চর্চায় একাধিক প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে সেগুলি বিশেষজ্ঞ দ্বারা ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপণ করা হয়। দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো। বুদ্ধ চরিত এবং ললিত বিস্তার। সমাজ অশোকের শিলালিপিগুলিকে পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। হীরক সুক্ত গ্রন্থে চীনের তাং শাসনকালে কোন ধর্মের বিবরণ পাওয়া যায়? বৌদ্ধ ধর্ম। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি পদ্ধতি অনুসরণ করা হয়? 3টি: সমীক্ষা, উৎখনন আর বিশ্লেষণ। ইতিহাস রচনায় মূল ভিত্তিক কোন উপাদান ভিত্তিক? লিখিত উপাদান ভিত্তিক। পোলিওগ্রাফি কি লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পোলিওগ্রাফি বলে? এপিওগ্রাফি কি শিলালিপিতে উৎকীর্ণ বিষয় পঠন পাঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে? লেখমালা বলতে কি বোঝো? যে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রত্নতাত্ত্বিক লিপি ও ফলকগুলিকে লেখমালা বলে। এখানেই শেষ করলাম।